খাদান দেখলাম, কিন্তু কেমন দেখলাম খাদান বলার আগে বলতে হবে খাদান কিভাবে দেখলাম। খুবই স্ট্রাগল করে বিভৎস ইন্টেলিজেন্ট লোকজনের মাঝখানে বসে খাদান দেখলাম। আমার বাঁদিকে যিনি বসেছিলেন সে একদম ছবির প্রথম থেকে শেষ পর্যন্ত কাকে যেন হোয়াটসঅ্যাপ করে গেল। ডান দিকে বসা কাকা তার বউকে ক্রমাগত বুঝিয়ে যেতে লাগলো যে দেবটা বিড়ি খায় ওইটা বাবা মাহাতো, আর যে দেবটা গালাগালি খায় ওইটা ছেলে মাহাতো। আর সবচেয়ে বিরক্তিকর যে ব্যাপারটা, আমার সিটের ঠিক পেছনের রোতে বসে একটা কাপল তাদের ছেলেকে টানা পুরো 2.5 ঘন্টা ধরে কার্টুন দেখিয়ে গেল। মানে সামনে দেব গুন্ডা খেলাচ্ছে, পেছন থেকে এইসব আওয়াজ আসছে। যাই হোক, এবার বলি খাদান কেমন দেখলাম। প্রথমেই বলি বহু মানুষ খাদানকে দেবের সিনেমা বলছে, তাদেরকে বলি প্লিজ ওটা দেব নয় দেব, দেব বলুন। বাংলা ছবির বাংলা নায়ক দেব, দেব নয়। দ্বিতীয়ত, খাদান শুধুমাত্র দেবের ছবি বললে খুব ভুল হবে, বলতে হবে এটা দেব আর যিশু সেনগুপ্তর ছবি। এবার আসি সিনেমার রিভিউয়ে। সব্যসাচী চক্রবর্তীর ভরাট গলার আওয়াজ দিয়ে মানে ভয়েস ওভার দিয়ে শুরু হয় খাদান। দেখানো হয় আদিবাসী অধ্যুষিত একটি বিস্তৃত কয়লা খনি অঞ্চল। দেখা মেলে দুই পাতি কয়লা চোর বন্ধুর। এবার এই দুজন কয়লা চোর বন্ধু কারা আপনারা খুবই ইন্টেলিজেন্ট, আমি না বললেও বুঝে গেছেন। হ্যাঁ, এরাই দেব আর যিশু সেনগুপ্ত। দেবের ক্যারেক্টারের নাম হয়েছে শ্যাম মাহাতো আর যিশুর ক্যারেক্টারের নাম হয়েছে মোহন দাস। শ্যাম মাহাতো বিড়ি খেতে খেতে ট্রেনের ওয়াগান ভেঙে কয়লা চুরি করে, আর সেই সময় তাকে খোল বাজিয়ে টিকডিগি 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 এরকম আওয়াজ করতে করতে সঙ্গ দেয় মোহন দাস। শ্যাম মাহাতোর বউয়ের ভূমিকায় অভিনয় করেছেন বরখা বিস্ত, আর সিনেমায় তার ক্যারেক্টারের নাম হয়েছে যমুনা ভকত। আদিবাসী গ্রামাঞ্চলের মেয়ে যমুনা কোলে কাঁখে ছাগল ছানা নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু সে যখন কথা বলে তার কথা শুনলে চমকে যেতে হয়, কারণ আদিবাসী অঞ্চলের যমুনা ভকত কথা বললে মনে হয় সে যোধপুর পার্কে ক্যাফে চালায়। একেবারে মে মাসের গনগনে সূর্যের মতো পরিষ্কার বাংলা তার। সিনেমায় নায়কের ছেলে নায়ক নিজেই হয়, আর এই রুল ফলো করেই এই সিনেমাতেও শ্যাম মাহাতোর ছেলে হয়ে সিনেমার পর্দায় আবার দেখা গেছে দেবকে, এবং শ্যাম মাহাতোর ছেলে হিসেবে তার নাম হয়েছে মধু মাহাতো। মধু মাহাতোর স্ত্রী বা প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন ইধিকা পাল, এবং সিনেমায় তার নাম হয়েছে লতিকা। ছবিতে নায়িকার এন্ট্রি আমার খুব ভালো লেগেছে, কিন্তু যেহেতু খাদান সিনেমাটা একেবারে ইটস আ মেন্স ওয়ার্ল্ড টাইপের সিনেমা, অ্যাকশান নির্ভর, ভরপুরভাবে অ্যাকশান আছে, তাই নায়িকার ওই মানে কি বলবো, হেসে ফেলা, কেঁদে ফেলা, লজ্জা পাওয়া, প্রেগনেন্ট হওয়া, এইসব ছাড়া আর কিছু তেমন করার ছিল না। কারণ নায়িকার থেকে সিনেমায় দেবের বিড়ির স্ক্রিন টাইম বেশি ছিল। অনেকদিন পর সুমিত গাঙ্গুলিকে তার কটা চোখ আর ভারী গলায় ডায়লগ দিয়ে দুষ্টু লোকের ভূমিকায় অ্যাক্টিং করতে দেখে আমার সুপার লেগেছে। এই ছবির আরেক পাওনা জন ভট্টাচার্য। এই রকম চামকি অ্যান্টি হিরো যদি বাংলা ছবিতে বারবার আসতে থাকে তাহলে হিরোকে তার সেরাটা দিতে সে বাধ্য করবেই। সুজন মুখার্জিকে এমএলএ শাহজাদা সিদ্দিকীর চরিত্রেও আমার ভাল লেগেছে, উনি বরাবরই সাবলীল অভিনয় করেন এবং এখানেও তাই করেছেন। অনির্বাণ চক্রবর্তী হাল আমলের বেশ পরিচিত এবং পপুলার অভিনেতা, কারণ উনি অভিনয় ভালো করেন। এই ছবিতে তার ক্যারেক্টার বলাই মান্ডি, যিনি একজন আদিবাসী নেতা হিসেবে তাকে দেখানো হচ্ছে, পোর্ট্রে করা হচ্ছে, কিন্তু আমার কেন জানি না ওনাকে একেনবাবু হিসেবেই বেশি ভালো লাগে। দেব আর যিশু সম্পর্কে ডিটেলে পরে বলছি, কিন্তু তার আগে সিনেমার বাকি ফ্যাক্টরগুলো বলে নিই। ভারতীয় যে কোনো কমার্শিয়াল মানে একদম মাস এন্টারটেনার ছবির পপুলারিটি নির্ভর করে তার অনেকটাই গানের উপর, কিন্তু খাদান ছবির ওই মিড ডে মিল সংক্রান্ত গানটা, অর্থাৎ কিশোরী কিশোরী, যেটাকে লোকে খিচুড়ি খিচুড়ি বলে ভুল করছে, সেই গানটা ছাড়া বাকি কোনো গানই হল থেকে বেরোনোর পর মনে থাকে না। কমার্শিয়াল আর মাস এন্টারটেনার একটা সিনেমার ডায়লগ যেরকম হওয়া উচিত, খাদানের ডায়লগগুলো ঠিক সেই রকমই। খাদানে আছে চরম অ্যাকশান, গরম ডায়লগ, ঠিক যেন গোল্ডেন ডিলাইট চা। গোল্ডেন ডিলাইট, চরম ফ্লেভার, গরম আমেজ, একেবারে মুখে দিলেই মরমে পুষিবে। ভিজিট করুন গোল্ডেন ডিলাইটের নিজস্ব ওয়েবসাইট www.goldendelight.co.in আর ঘরে বসে অর্ডার করুন অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি দার্জিলিং চা। আর হ্যাঁ, গোল্ডেন ডিলাইট তার চা গোটা ভারতে ডেলিভার করে একেবারে বিনামূল্যে, অর্থাৎ ডেলিভারি ফি কিচ্ছু নেই। ফিরে আসি খাদানে। খাদান ছবিটাতে চরম অ্যাকশান আছে, চরম, কিন্তু অনেক সময় এটা দেখা যায় যে অ্যাকশানই আছে, গল্প সেরকম কিছু নেই, মাথাও নেই মুন্ডুও নেই। কিন্তু না, এই সিনেমায় গল্প আছে, ভালো মতো আছে। যদিও গল্পের টুইস্ট বা গল্প এবার কোন দিকে মোড় নেবে তা প্রেডিক্ট করা যায়, আগে থেকে বোঝা যায় কি হতে চলেছে, কিন্তু গল্পর চিত্রনাট্য যেভাবে বোনা হয়েছে তা বসে দেখতে ভালো লাগে।
ছবির সিনেমাটোগ্রাফির কথা আলাদা করে বলতেই হবে, কারণ যেভাবে ছবির প্রত্যেকটা ফ্রেম এবং ল্যান্ডস্কেপগুলোকে ধরা হয়েছে তা একই সঙ্গে ক্লাসি এবং মাসি হয়ে উঠেছে। আর এই ছবিতে খুব বুদ্ধিদীপ্তভাবে দেবেরই পুরনো ছবির কিছু গানের পপুলার লাইন ইউজ করা হয়েছে, ইনকর্পোরেট করা হয়েছে, যেমন ও মধু এবং চ্যালেঞ্জ নিবি না শালা। একটা সিনে দেখানো হয় যে স্থানীয় এমএলএ সেখানকার সমস্ত লোককে, মানে একদম পাতি কয়লা চোর থেকে হঠাৎ করে কয়লা সিন্ডিকেটের রাজা হয়ে যাওয়া মোহন দাসকে সবাইকে সাপোর্ট করার জন্য আবেদন জানাচ্ছেন। এবার দেখুন, এই জিনিসটা কোনো কিন্তু 2-5টা লোককে নিয়ে একটা বন্ধ ঘরে হচ্ছে না, রীতিমতো একটা সভা করে হলের মধ্যে দেখানো হচ্ছে এটা হচ্ছে। এবং শুধু তাই নয়, এমএলএর পিছনে তার পার্টির ব্যানার দেখা যাচ্ছে। এটা কি করে সম্ভব আমি জানি না। মানে দেখুন, সিনেমা রিয়েলিস্টিক হওয়া ভালো, কিন্তু এমন রিয়েলিস্টিক মোচড় যদি কেউ সিনেমায় দেখায় তাহলে বোঝা যায় না, মানে একটু কনফিউজড হয়ে যেতে হয়, যেটা সিনেমা দেখছি না খবরের কাগজ পড়ছি। এবার আসি খাদান সিনেমার 2 পোস্টার বয়ের কথায়, অর্থাৎ প্রথমজন দেব এবং দ্বিতীয়জন যিশু সেনগুপ্ত। দেব এই সিনেমায় অনেক বেশি পরিণত, বিশেষ করে শ্যাম মাহাতোর ক্যারেক্টারে সে অনেক বেশি ইমপ্রেসিভ। বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন, এই সমস্ত দিকেই যে দেব খেটেছেন সেটা ছবি দেখলে বোঝা যায়। তবে ডিরেক্টরের মুনশিয়ানা কোথায় জানেন? সে কিভাবে তার হিরোর চোখের ব্যবহার করছে। হ্যাঁ, এই ছবিতে ভীষণ সুন্দরভাবে দেবের চোখের এক্সপ্রেশন ধরা হয়েছে। দেবের চোখ দুটো এত এক্সপ্রেসিভ আমার ওর আর কোনো সিনেমায় তো লাগেনি। আর হ্যাঁ, আরেকটা কথা বলতেই হবে, রয়্যাল এনফিল্ড বুলেট এই বাইকটায় দেবকে মানায়। মধু মাহাতোর চরিত্রেও দেব বেশ ভালো, তিনি ভালোই করেছেন, কিন্তু একটা ব্যাপার আছে, এখানে দেখানো হচ্ছে তার মায়ের ক্যারেক্টারের মুখ দিয়েই বলানো হচ্ছে যে দেব নাকি, মানে মধু মাহাতো লোকের 5-4 মাস খেটে বেড়ায়, মানে সেরকম উল্লেখযোগ্য কিছু কাজ করে না। কিন্তু যে ছেলে লোকের 5-4 মাস খাটে আর এর ওর গাল খেয়ে বেড়ায়, সে ডিজাইনার শার্ট পরে দামি দামি কি করে কয়লা খনির আশপাশে প্রেমিকার সাথে নেচে বেড়ায় আমি জানি না। এগুলো হলে কিন্তু খুব মুশকিল। তাহলে কি হবে, লোকে ভালো চাকরি ছেড়ে মধু মাহাতো হতে চাইবে। ওভারঅল দেব এই সিনেমায় আগের তার সমস্ত ছবির থেকে অনেক বেশি ভালো, অনেক বেটার, এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো বিশেষভাবে খুব ভালো করেছে এবং এটা খুব সহজে বলা যায়। চলে আসছি যিশু সেনগুপ্তের কথায়। যিশু সেনগুপ্ত খাদান ছবির একটা অত্যন্ত শক্তপোক্ত পিলার, এবং তিনি যদি এই সিনেমায় না থাকতেন সিনেমাটা এতটা উজ্জ্বল হতো কিনা আমি জানি না। গোটা সিনেমাটায় জয়গুরু করতে করতে কাকা ফাটিয়ে অভিনয় করেছে। যেখানে যেখানে সুযোগ পেয়েছে সেখানেই সে দেখিয়ে দিয়েছে কেন তাকে সাউথ ইন্ডিয়ান ছবিতে কাস্ট করা হয়, কেন তাকে সাউথ ইন্ডিয়ান ছবিতে শুধু হিম শীতল এক্সপ্রেশনওয়ালা একজন সাইকোপ্যাথের রোল দেওয়া হয়। সে অনবদ্য, অনেক বেটার দেব আর ইমপ্রেসিভ যিশু সেনগুপ্ত যদি খাদান ছবির প্রাপ্তি হয়, তাহলে এই ছবির মাস্টার মাইন্ড হচ্ছে ডিরেক্টর সুজিত দত্ত। ওনার প্রশংসা সত্যিই প্রাপ্য। 2.5 ঘন্টার ছবি খাদান একটা স্পাইসি মাস এন্টারটেনার। এই ছবিটা যারা অ্যাকশন ছবি দেখতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই, যারা জাস্ট মুড রিফ্রেশ করতে একটা মশলা মুভি দেখতে হলে যান তাদেরও ভালো লাগবে। আর এরকম মশলা মুভি বানালে দর্শকদেরকে অনুনয় বিনয় করে বাংলা ছবির পাশে দাঁড়ান, বাংলা ছবির পাশে শুয়ে পড়ুন এসব বলতে হবে না। লোকে এমনিই হলমুখী হবে এবং মন থেকে প্রশংসা করবে। আশা করি একজন সাধারণ দর্শক হিসেবে খাদান সিনেমার অ্যানালিসিস আপনাদের ভালো লেগেছে, এবং প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি, বা খাদান ছবি সম্পর্কে মতামত কি, খাদান কি দেখেছেন নাকি দেখবেন সবই জানাতে পারেন। আমি যত বেশি সম্ভব কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি, কারণ আপনাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। এই ছিল আমার আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।